কি মশাই, আগের দিন যে লাউটা চাল থেকে পেটে ডাল করেছিলে সেটার বাকি অংশ আছে নাকি সবটাই ডাল করে ফেলেছিলে? থাকলে সেই লাউটা লম্বা লম্বা করে কেটে নেব, আর যদি বাড়িতে কারো সুগার না থাকে তাহলে আলু কেটে নেব। এরপরে কিন্তু লাউ আর আলুটাকে ভালো করে ঠান্ডা জলে চুবিয়ে নেব। আর ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে, তাই ওদের ওপর আর অত্যাচার না করে ওদের দিকেও একটু মুখ তুলে তাকাতে হবে। তাই অল্প একটু জল দিয়ে সেটা গরম হওয়ার অপেক্ষায় থেকে লাউগুলোকে দিয়ে নেবো। তারপর 70% সিদ্ধ হয়ে গেলে লাউটাকে নামিয়ে নেবো। একটু ডিস্টার্ব করলাম, হ্যাঁ বলছি, বাড়িতে বড়ি হবে একটু? থাকলে ভালো, না হলে চট করে চলে যাও বাসির মার দোকান, সেখান থেকে বড়ি নিয়ে এসে এই যে ভেজে নিতে হবে। আর এইদিকে কিন্তু মশলার জন্য নিয়ে নেব স্বাদ অনুযায়ী লঙ্কা, জিরে, আদা, এগুলোকে ভালো করে বেটে নেব। এরপরে দিয়ে দেবো কড়াইতে তেল, জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো সেই মশলা বাটাটা। তারপর ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাউটা। আর লাউ বড়ি রান্নায় এরকম পজিশনে এসে কাউকে বলবে না যে রান্না হয়ে গেছে, তাহলে কিন্তু একটা মারও বাইরে পড়বে না, কারণ মেন মশলাগুলোই যে বাদ পড়ে রয়েছে। দিয়ে দেবো নুন, হলুদ, ভেজে রাখা বড়িগুলো, আর রান্নাটার স্বাদ দ্বিগুণ করার জন্য দিয়ে দেবো স্বাদ মতো চিনি। ব্যাস, তাহলেই কিন্তু রেডি আমাদের লাউ বড়ি। চলো ভিডিওটা এবার শেষ করি, কেমন লাগলো জানিও। টাটা সবাইকে।